হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমানের তেজটা কেমন, ঈমানের পাওয়ারটা কেমন। তিনি যখন রোম সম্রাটে চলে গেলেন, যাওয়ার পরে রোম সম্রাটের কাছে যখন বন্দী হয়ে গেলেন, বিশাল ঘটনা। রোম সম্রাটের কাছে যখন বন্দী হয়ে গেলেন, বন্দী হয়ে যাওয়ার পরে রোম সম্রাট বললেন, তোমাদের ভিতরে লিডারকে, তোমাদের ভিতরে নেতাকে? তখন সাহাবায়ে কিরাম বলেন, আমাদের ভিতরে লিডার হয় না, নেতা হয় না, আমাদের ভিতরে আমির হয়। বলুন সুবহানাল্লাহ। আমাদের ভিতরে আমির হয়। তা আমিরকে ডাকো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি ইসলাম থেকে, দিন থেকে, কোরআন থেকে, রসুল থেকে, আল্লাহ থেকে ফিরে আসো, তাহলে তোমাকে রোম সম্রাটের অর্ধেক দেওয়া হবে। এরপরে আমার কন্যা, তার সাথে তোমাকে বিবাহ দেওয়া হবে। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না 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 না, তুমি তোমার রোম সম্রাট অর্ধেক কেন? তুমি যদি তোমার রোম সম্রাট সবটুকু দিয়ে দাও, পৃথিবীর সমস্ত সম্পদ যদি আমাকে দিয়ে দাও, তোমার কলিজার টুকরার সন্তান, তোমার কলিজার টুকরার সন্তান মেয়েকেও যদি আমাকে দিয়ে দাও, তারপরও তোমার এই অফারের কারণে আমি আমার আল্লাহকে, রসুলকে কিঞ্চিত পরিমাণ হারাতে চাই না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাফার কথা শুনে রোম সম্রাট খেপে গেলেন। বললেন, তাকে সোজা রাস্তায় যখন কাজ হলো না, রাস্তাটা বাঁকা করতে হবে, তার উপরে নির্যাতনের মাত্রা বাড়াতে হবে, তাকে রিমান্ডে নিতে হবে। তাকে জেলখানায় রাখা হলো। জেলখানায় রাখার পরে সমস্ত পাহারাদার যারা এখানে দায়িত্বে ছিলেন তাদেরকে বললেন, রোম সম্রাট বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা তার ঈমানের টেস্ট, ঈমানের পরীক্ষা আমরা করব। মুসলমান হিসেবে কেমন তার ঈমানের পরীক্ষা আজকে আমরা দেখব। জেলখানার ভিতরে রাখলেন। বললেন, তাকে না খিলাইয়া তাকে একেবারে জীবনটা শেষ করে দেবা। জীবন যখন একেবারে শেষ, কিছুক্ষণের মধ্যে জীবন চলে যাবে, তখন তোমরা রিপোর্ট করবা। 1 মাস 2 মাস চলে যায়। যাওয়ার পরে ডাক্তার রিপোর্ট করলেন, রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা দুনিয়ার থেকে বিদায় হবে যে কোনো মুহূর্তে। তার এই পালসটা খুব দুর্বল হয়ে গেছে, যে কোনো মুহূর্তে লড়াচড়া বন্ধ হয়ে যেতে পারে। রোম সম্রাট বললেন, তাহলে এখন মুখ্যম সময়, ইসলাম থেকে, দিন থেকে, কোরআন থেকে, ঈমান থেকে তাকে ফিরে আনার সময়, মুখ্যম সময়। তোমরা শুকুরের গোশত নিয়ে আসো আর মদটা নিয়ে আসো। শুকুরের গোশত মুসলমানদের জন্য হালাল না হারাম? হারাম। মদ মুসলমানদের জন্য হালাল না হারাম? হারাম। এই হারাম দুইটি জিনিস নিয়ে আসা হলো। বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি তোমার জীবনকে বাঁচানোর জন্য খাও। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, জীবন বাঁচানোর তাগিদে মরার গরুর গোশত খাওয়া হারাম, হারাম কিছু খাওয়াও জায়েজ, মৃত্যুকে বাঁচানোর জন্য যতটুকু প্রয়োজন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আজকে যদি তাদের কথা অনুযায়ী, আজকে জীবন যদি বাঁচানোর জন্য, যদি বাঁচানোর তাগিদে যদি আজকে আমি শুকুরের গোশত খাই, আজকে যদি আমি মদ খাই, জীবন বেঁচে যাবে। কিন্তু সাহাবী হিসেবে তামাম দুনিয়ার এবং বর্তমান আর ভবিষ্যৎ মুসলমানদের কাছে, এই যে রোম সম্রাটের কাছে যে মুসলমান হিসেবে পরাজিত হয়ে গেছেন, এই কথাটা স্বীকৃতি হয়ে থাকবে। এটা আমি করব না। 2 পায়ে লাথি মারলে তার শুকুরের গোশত, মদগুলো ছিটকে পড়ে গেল। রোম সম্রাট রাগে গুসায় ফেটে বললেন, এভাবে হবে না। তাকে ডাক্তার বললেন, তুমি তো বলতেছো তার জীবন যে কোনো মুহূর্তে চলে যাবে। বললেন, এটা তার বাহ্যিক যে শারীরিক যে শক্তি, এটা সত্যি শক্তি নয়, এটা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা তার ঈমানের, মুসলমান হিসেবে তার ঈমানের এটা তেজ। বলুন সুবহানাল্লাহ। তার ঈমানের পরীক্ষা, আরো পরীক্ষা করার জন্য রোম সম্রাট এরপরে বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, সর্বশেষ তোমাকে অফার দিচ্ছি,
তুমি যদি আমার অফার গ্রহণ করো, রোম সম্রাট তোমাকে অর্ধেক দিব, আমার কন্যার সাথে তোমাকে বিবাহ দেব, তুমি দিন থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে, ঈমান থেকে ফিরে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, জীবন চলে যাবে, তবুও ঈমান থেকে, দিন থেকে, ইসলাম থেকে কিঞ্চিত পরিমাণ সরে যাব না। তখন বললেন, ঠিক আছে, ঈমানের পরীক্ষা দেওয়া শুরু করো। তখন দেখতে পেলেন বিশাল বড় ডেকসি, বিশাল বড় পাতিল, তার ভিতরে পানি অথবা তেল টকবক করতেছে। বললেন, তুমি যদি ইসলাম থেকে, দিন থেকে ফিরে না আসো, তাহলে তোমার সাথে এই আগুনের ভিতরে, এই তেলের ভিতরে, এই টপ টপ পানির ভিতরে ছেড়ে দেব, কিছুক্ষণের ভিতরে সে কঙ্কাল হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কিছু বললেন না। একজন সাহাবীকে ধরলেন, সাথীকে ধরলেন, ধরার পরে ওই তেলের ভিতরে ছেড়ে দিলেন, টকবক পানির ভিতরে ছেড়ে দিলেন, কিছুক্ষণের ভিতরে কঙ্কাল হয়ে গেলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরা হলো। বলেন, এখনো সময় আছে। মৃত্যুর পূর্ব মুহূর্তে, মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে এরপরে বলতেছেন, তোমার এখনো সময় আছে, সর্বশেষ সুযোগ, তোমাকে চান্স দিচ্ছি। তুমি যদি আমার অফারটা মেনে নাও, তাহলে রোম সম্রাটের অর্ধেক পাবা, আমার কন্যার সাথে তোমাকে বিবাহ দেব। বললেন, আমার জীবন চলে যাবে, তবু ঈমান থেকে, দিন থেকে, ইসলাম থেকে, আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে কিঞ্চিত পরিমাণ সরে যাব না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ধরা হলো। ভয় পাওয়ার তো দূরের কথা, ভয় পেলেন না। তিনি একটা কথাই বললেন, ও রোম সম্রাট, বাতিলের ওপরে থেকে যদি তোমার মস্তক, তোমার মাথা যদি নত না হয়, আর আমি হকের ওপরে থেকে আমার কেন মাথা, আমার মস্তক কেন নত হবে? রোম সম্রাট সবাই শুনল এই বক্তব্য। বললেন, তাকে ঈমানের আর পরীক্ষা করা বাকি নাই, তার তো প্রেস্টিজ থাকে না। বললেন, ঠিক আছে, তোমরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখো। তাকে ছেড়ে দেওয়া হলো। বললেন, যে তোমার মান সম্মানের ব্যাপার, তুমি যদি আমার কপালে চুমো দাও, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। তখন এই হাতের আস্তিন কি করলেন, রোম সম্রাটের কপালে রাখলেন, রাখার উপরে চুম্বন দিলেন। বললেন, তাও যদি জীবনকে বাঁচানোর তাগিদে যদি বাঁচা যায়, এটা আল্লাহ রাব্বুল আলামিন অন্যভাবে নেবেন না। যার কারণে তিনি জামার আস্তীর্ণ দিয়ে রোম সম্রাটের কপালের উপর রাখলেন, আর জামার উপরে তিনি চুমো দিলেন। রোম সম্রাট বললেন, যাই হোক, আমার অন্ততপক্ষে মান সম্মানটা বেঁচেছে। বলুন নাউজুবিল্লাহ। এই হলো মুসলমান এবং সাহাবায়ে কিরাম তাদের জীবনের যে একটা পরীক্ষা নিরীক্ষা এবং তাদের ঈমানের যে একটা পরীক্ষা, সেই পরীক্ষায় এখনও যারা নবী নাই, রসুল নাই, আম্বিয়া নাই, এই জন্যেই ওয়ারাসাতুল আম্বিয়া আলেম সম্প্রদায়, যারা আলেম হবে, যারা ইসলামের পাহারাদার হবে, হক্কানি আলেম হবে, হিজবুল্লাহ, হিজবুস শয়তান, যারা আল্লাহর দল হবে, হক্কানি আলেম হবে, যারা ইসলামের পাহারাদার হবে, তারা বাতিলের সামনে, মুনাফিকদের সামনে, নাস্তিক বেঈমান মুরতাদদের সামনে কখনো মাথা নত করতে পারে না। এই জন্য কবি বলেন, যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। এই জন্য সাহাবায়ে কিরাম তারা জীবনের পরোয়ার করেনি, কিন্তু ঈমান নামক দৌলত তারা কখনো বিলিয়ে দেয়নি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সাহাবীদের মতো ঈমান ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।